তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু আমার পিকুটার একটু শরীরটা খারাপ। সেই সকাল থেকে তেমনভাবে কোনো কাজ আর কি আমি গুছিয়ে উঠতে পারিনি। সব কাজই হচ্ছে নিয়মে, কিন্তু পরপর আর কি করে উঠতে পারছি না। একটা তরকারি বসিয়েই আমি আর কি এলাম ছাদে জামা কাপড় মেলতে। মেলে নিয়ে গিয়ে আর যে অন্য কাজগুলো আছে সেগুলোই আর কি করে নেব। চলে এসেছি রান্নাঘরে। যেটা বসিয়ে গিয়েছিলাম পালং শাক দিয়ে বড়ি দিয়ে তরকারি, সেটা হয়ে গিয়েছে। ভাতটাও বসিয়ে নিলাম। এবার একটু মাছের ঝোল করব। জানো তো, পিকুটা না ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীরটা খারাপ। বাড়িতেই আছে, অস্বস্তি হচ্ছে, সারাক্ষণ মা মা করছে। জানোই তো, বাচ্চাদের শরীর খারাপ হলে তাদের সব থেকে বেশি তার মায়েদেরই প্রয়োজন হয়। জানো তো, আজকের রান্নাবান্না খুবই সাধারণ, কেন সময়টা বড্ড কম। বেশিরভাগ সময়টা পিকুর সাথেই আর কি কেটে যাচ্ছে। আচ্ছা, রান্নাতে আছে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, আর হলো পালং শাকের তরকারি। সেটা তো আগেই হয়ে গিয়েছে। আর এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, একই তেলের মধ্যে আলুগুলো ভাজতে দিয়েছি। এদিকে জিরে আর টমেটোর বেটে নিলাম, আদা বাটাই আছে, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জল। আর তারপরে তো বড়ি আর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখো আমার রান্নাবান্না শেষ। চলো পিকুকে খাইয়ে দিই, অনেকটা সময় চলে গেল। যাই হোক, চলো আজ তাহলে আসি, পরে আরও অনেক গল্প হবে।